কত আছে সংখ্যা বল, ঘাতে বিস্তার, 10-এর ঘাতে বিস্তার। ঠিক আছে, কত আছে? 8275 না? কার ঘাতে বিস্তার করতে বলছে? এটাকে 10-এর ঘাত, ঠিক কিনা? কত বিস্তার করতে বলছে? 10-এর ঘাত। তো কিভাবে করব, এটাই আমাদের প্রথম কাজ, যে আমরা অঙ্কটা করবো কিভাবে। ঠিক আছে, ঘাতটা আমি ওই জন্যই শিখাচ্ছি, যে ঘাতটা শিখে নিলে একটা অঙ্ক এখান থেকে দেয় অনেক সময়। ঠিক আছে, কিসের ঘাত? 10 বলতে পারে, 100 বলতে পারে, যত বলবে বলবে, ওই হিসাবে আমরা করবো 10-এর ঘাত। তাহলে আমরা আগে স্থানীয় মানে বিস্তার করা শিখেছিলাম আমরা, মনে আছে তোদের? স্থানীয় মানে বিস্তার ওই আকারেই ভাঙাবো। আগে কিভাবে ভাঙাবো দেখ, এটাকে লিখতে পারি 8 × 1000 লেখা যায় কিনা বল? কারণ যে এই যে দেখ, একটা 3টা শূন্য, একক দশক শতক হাজার যেহেতু আছে, তাহলে 8 ইন্টু কত হবে? 1000 হবে না? প্লাস, মনে আছে রে, 2 × 100 প্লাস 7 × 10 প্লাস 5 × 10-এর 1 দিচ্ছি নাকি? হ্যাঁ, এই তো আমাদের এটাকে ভাঙাতে আমরা স্থানীয় মানে বিস্তারটা মনে পড়ছে এবার? হ্যাঁ, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে, দেখ তোর অসুবিধা হচ্ছে বুঝতে, এই যে এটা লিখতে পারি কিনা, 8 × 10-এর পাওয়ারে 3 লিখতে পারি কিনা? 10-এর কিউব কত রে? 1000। 10-এর কিউব বুঝিস তো? এখানে কিউব বলতে কি বোঝায়? কিউব বলতে এই যে স্কয়ার, আমরা কি জানতাম এটুকু আমরা জানি আগে। 10-এর স্কয়ার মানে কত? 10 × 10 ছিল, মনে আছে? হ্যাঁ, 10 10 100। আর এখানে 10-এর কিউব মানে কত? মাথায় 3 মানে হচ্ছে 10 3টা আছে। কয়টা আছে? 3টা। তার মানে 10-এর কিউব মানে কি? এটা গুণ করলে 10 100, 100 10-এ কত? 1000 হয় কিনা? দেখ এখানে 1000 আছে, আছে, বুঝতে পারছিস? আর এটাকে কি লিখতে পারি দেখ, 2 গুণ 10-এর পাওয়ারে 2 লিখতে পারি কিনা? কারণ 10-এর স্কয়ার 2, 10 × 10 গুণ করলে কত? 100 হয়। এটা কত রে? 7 × 10-এর পাওয়ারে 1 নাকি? 10-এর পাওয়ারে 1 মানে 10-এই। এবার এখানে 10 কি করে বানাবো, এটাই হচ্ছে বড় কথা। 1 আছে, যে কোনো সংখ্যার পাওয়ারে 0 মানে 1। কি বললাম মনে রাখা, কথা ভালো করে শুনে নে। যে কোনো সংখ্যার পাওয়ারে 0 মানে 1। তাহলে আমি এখানে যদি লিখি 10-এর পাওয়ারে 0 লিখতে পারি কিনা বল 1 এর জায়গায়? হ্যাঁ, 10-এর পাওয়ারে 0 মানে তো 1, এই যে 1 এর জায়গায় আমি 10-এর পাওয়ারে 0 লিখেছি। কথা বুঝতে পারলি? এই ডিগ্রির মতো হয়ে গেছে, এটা 0 কিন্তু। হ্যাঁ, 10-এর পাওয়ারে 0। তাহলে এটাকে ভাঙালাম 10-এর কিউব, এটাকে 10-এর স্কয়ার, এটাকে 10-এর পাওয়ারে 1 আর 10-এর পাওয়ারে 0। এটাই হচ্ছে বিস্তার হয়ে গেছে। দেখ 10-এর ঘাতে সবগুলাই হয়ে গেছে। 10-এর পাওয়ারে কিছু কিছু আছে, দেখ এখানেও 10-এর পাওয়ারে, এখানেও 10-এর পাওয়ারে, এখানেও 10-এর পাওয়ারে, এখানেও 10-এর পাওয়ারে। এটাকেই বলছে বিস্তার করতে এইভাবে। কথা বুঝতে পারলি? কর তাড়াতাড়ি কর, কোনো অসুবিধা? কে পূর্ণিমা, ভালো বল। কি আরেকটা করে দিতে হবে না? পারবি? সবাই বল। আইভি পারবি না? 2 নাম্বারটা পারবি না? 2 নাম্বারটা তাহলে আমি করে দিই, একটা অঙ্ক আর করে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, 10-এর ঘাত। ঠিক আছে, মুছে দিলাম। হ্যাঁ, বল অঙ্কটা বল, সংখ্যা বল। 90,925। এটা তো কিসের? 10-এর ঘাতে। তা আগে আমি কি বললাম, একবারে করা যায় কিন্তু একবারে করবো না, আগে ভাঙাবো। দেখ কি লিখতে পারবো রে? শোন, একক দশক শতক হাজার অযুত নাকি রে? তাহলে 9 ইন্টু কি হবে রে? একটা 1, 4টা 0।
ঠিক আছে কিনা? হ্যাঁ, তারপর কত হবে? 0 ইন্টু 1000, একক দশক শতক হলো 3টা শূন্য, ঠিক আছে। তারপরটা কত হবে? 9 ইন্টু 100, একক দশক, হ্যাঁ, প্লাস 2 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 1 কিনা বল? হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে? 9 ইন্টু 10 পাওয়ারে 4টা শূন্য থাকা মানে পাওয়ারের মাথায় 4 হবে, কারণ যে 10 গুণ করা মানে সহজ জিনিস, 10 পাওয়ার যদি হয়, 10 যদি 4টা গুণ করি তো 4টাই শূন্য আসবে, 10 ইন্টু 10 ইন্টু 10 যদি করি 4টাই শূন্য আসবে, ঠিক আছে। এখানে 3টা শূন্য আছে মানে কি 0 ইন্টু 10 পাওয়ারে কত রে? 3। এটা তো দাম নাই, তাও লিখে দিচ্ছি, এটা তো না লিখলেও চলে কারণ 0 গুণ আছে। হ্যাঁ, 9 ইন্টু 10 পাওয়ারে কত? 2, 2 ইন্টু 10 পাওয়ারে 1, 5 ইন্টু 10 পাওয়ারে কত? 0। এই যে সহজ অঙ্ক, ঠিক আছে। এই গেল আমাদের 10 ঘাত নির্ণয়। কি নির্ণয়? 10 ঘাতে বিস্তার, আর কি অ্যাকচুয়ালি 10 ঘাতে বিস্তার, ঠিক আছে। এরপরে আমরা সূচকের অঙ্ক করব। হ্যাঁ, ঠিক আছে, কর।